ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। আজকে এই ভিডিওতে আলোচনা করব একটা বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আজকের এই ভিডিওটি যে যারা বাইন্যান্সে, তারপরে এফটিএক্সে, কুকয়েন, তারপরে কয়েনবেস, বিটমার্ট, বিটগেট, get.io যত এক্সচেঞ্জ আছে সব এক্সচেঞ্জে কিন্তু ইউএসডিটি স্টেবল কয়েন আছে। আমরা জানি যে যতগুলো স্টেবল কয়েন আছে নাম্বার টপ 100টা স্টেবল কয়েন বা 10টা স্টেবল কয়েনের মধ্যে নাম্বার 1-এ থাকবে ইউএসডিটি। কিন্তু আপনি জানেন কি এই ইউএসডিটি ব্যান হতে চলছে। ইউরোপীয় ইউনিয়ন অলরেডি স্টেবল কয়েন ইউএসডিটি ব্যান করে দিয়েছে। আমেরিকাতে এই ইউএসডিটি লেনদেন নিষেধ। আমরা জানি যে চায়নার একটা কয়েন, যেহেতু ইউরোপের সাথে বা আমেরিকার সাথে চায়নার একটা লাগালাগি সবসময় থাকে। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে ধনী মহাদেশ হল ইউরোপ মহাদেশ, ঠিক আছে। তারা যদি কোনো সিদ্ধান্ত নেয় বা কারোর উপর যদি তারা কোনো এফেক্ট ফেলায়, সেটা যে কোনো বিষয়ের উপর, যে কোনো নিউজের উপর, তাহলে কিন্তু ক্রিপ্টো মার্কেটে এটা বিরাটভাবে এফেক্ট পড়ে, বিরাটভাবে এটা ক্ষতিকর হয়। ক্রিপ্টো মার্কেটে এটা ডাইরেক্ট এফেক্ট পড়ে। ওরা চাইলে মার্কেট উপরে নিতে পারে, ওদের একটা নিউজের কারণে মার্কেট নিচে চলে আসে, একটা গুড নিউজের কারণে মার্কেট উপরে চলে আসে। এই ইউরোপীয় ইউনিয়নের কারণেই কিন্তু মার্কেটে এরকম হয়। আমেরিকা একটা নিউজ দিলে সেই নিউজটা উপরে ওঠে, আমেরিকা একটা ব্যাড নিউজ দিলে সেই মার্কেটটা নিচে যায়। সো এটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু ইউরোপিয়ান ইউনিয়ন এবং কি আমেরিকা থেকে ইউএসডিটি ব্যান করা হয়েছে। অলরেডি আপনারা জানেন যে কয়েনবেস থেকে কিন্তু এটা ব্যান করা হয়েছে। আমরা একটা নিউজ যদি এটা দেখেন, এই যে আর দেয়ার আদার স্টেবল কয়েন্স লাইক ইউএসডি অলসো বিগিন ডিলিস্টেড অর ব্যান্ড ইন আমেরিকা ইন 2026। মানে আমেরিকাতে 2026 থেকে এটা ব্যান। টোটালি আমেরিকান মার্কেটে এটা হবে না। এটা মিকার একটা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে একটা নিউজ আসছে আর কি। যেহেতু অলরেডি কয়েনবেস থেকে ডিলিস্ট হয়ে গেছে, আমেরিকান অনেক এক্সচেঞ্জ থেকে এটা ডিলিস্ট হয়ে গেছে। তো আপনি এটা আমি মনে করি যে এটা ব্যবহার করলে যে আপনার লসে থাকবেন বা এটা যে খুব বিপজ্জনক হয়ে গেছে, বিষয়টা এখন এরকম হয় নাই। যেহেতু এটা চায়না স্টেবল কয়েন, যে পর্যন্ত এটা বাইন্যান্সে নিজে ডিলিট না করবে, বাইন্যান্স যদি ডিলিট না করে, তাহলে এই ইউএসডিটি কয়েন তেমন কোনো সমস্যা হবে না। যে পর্যন্ত বাইন্যান্স এই কয়েনটা ডিলিট না করবে, তার এক্সচেঞ্জ থেকে ডিলিট না করবে, সেই পর্যন্ত এই কয়েনের তেমন এফেক্ট পড়বে না। আপনারা ঘাবড়াবেন না যে এই কয়েন খুব শীঘ্রই মার্কেট থেকে ব্যান হয়ে যাবে, মার্কেট থেকে আউট হয়ে যাবে, আমাদের লক্ষ লক্ষ ডলার আছে, এগুলো সব স্প্যাম হয়ে যাবে বা আমরা এটা সেল করতে পারবো না, কেউ কিনবে না, এটা ভাবার কোনো অবকাশ নেই। এখন অনেক এক্সচেঞ্জ আছে যে ইউএসডিটি ধরে রাখছে, অনেক এক্সচেঞ্জ যেমন বাইন্যান্স যেহেতু ধরে রাখছে, অন্য এক্সচেঞ্জ ধরে রাখছে। এখন প্রশ্ন হলো ভাই, তাহলে আমার তো অনেক ডলার, যদি কোনো কারণে ইউএসডিটি ফল করে, যদি স্ক্যাম করে, তখন আমি কী করব? এখানে আপনি তাহলে কিছু কয়েন বা কিছু ডলার আপনি অন্য স্টেবল কয়েনে রেখে দিতে পারেন। যেমন অন্য স্টেবল কয়েন কী আছে, কোনটা আমি সিলেক্ট করব? এখানে যদি আমি এই যে ইউএসডিসি দিই, ইউএসডিসি, এই যে ইউএসডিসি কিন্তু ভালো একটা স্টেবল কয়েন, ঠিক আছে। এই যে ইউএসডিসিতে আপনি রাখতে পারবেন। তো বাইন্যান্সের নিজস্ব আরও কয়েন আছে, যেমন ইউএসডিতে রাখতে পারবেন। আমি যদি এখানে ইউএসডি লিখি, ইউএসডিসিতে তো আমি রাখতেই পারবেন। ইউএসডিএস, ঠিক আছে, এটাতে আমি রাখতে পারবেন, স্টেবল কয়েন। এখন আমি এই যে ইউএসডি, এরা স্টেবল কয়েন। আমি আরেকটা জিনিস আপনারা দেখাচ্ছি। আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন টপ 10 স্টেবল কয়েন। স্টেবল কয়েন, টপ 10 স্টেবল কয়েন। আচ্ছা, এই দেখেন মার্কেটে চলে আসছে এখানে। এই দেখেন 1 নম্বরে যেটা আছে, 1 নম্বর আছে ইউএসডিটি, এটা 1 নম্বরেই থাকবে। এটা 2 নম্বর এই যে ইউএসডিসি। 3 নম্বর আছে ইউএসডিএস, যেটা আমি বলছি যে বাইন্যান্সে আছে, টেনশন করার কোনো কারণ নেই আপনার। 4 নম্বর আছে USD1, ঠিক আছে। তারপরে ইথিনা, সম্ভবত ইথিরিয়াম, যে ব্লকচেন আছে, ইথিরিয়াম ব্লকচেন এটা হইতে পারে। তারপরে দেখেন পেপাল ইউএসডি আছে, ঠিক আছে, পেপাল ইউএসডি আছে। আপনি এখানে
অনেকগুলো কয়েন আছে, অনেকগুলো। তো আপনাদের আমি রিকমেন্ড করবো বাইন্যান্সের একটা কয়েন আছে, সেই কয়েনটা কোথায় পাচ্ছি না। আচ্ছা, 10-এর ভিতরে না, এটা হয়তো টপ 10-এর পরে। স্টেবল ইউরো আছে, ঠিক আছে, ওটা খুব ভালো একটা কয়েন, বা আপনি স্টেবল ইউরোতে রাখতে পারবেন, এতে তো কোনো সমস্যা নাই আপনার। সো আপনি একটা কথা মনে রাখবেন, বাইন্যান্স যতক্ষণ পর্যন্ত কোনো ডিসক্লেমার না দিবে, কোনো নোটিশ না করবে, এতক্ষণ পর্যন্ত আপনার ডলার কোথাও যাবে না, আপনি নিশ্চিত থাকতে পারেন। যেহেতু বাইন্যান্স অ্যানাউন্সমেন্ট দেয় নাই, বাইন্যান্স যেহেতু ইউএসডিটি ডিলেট করবে না, সো কোনো টেনশন নেই। আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন ডিলেট করলেও তাতে আপনার স্টেবল কয়েন নিচে আসবে না, ডাউনফল করবে না। আরেকটা জিনিস হলো যে বাইন্যান্সের সাথে ইউএসডিটি হলো একটা কোলাবোরেশন, কারণ ইউএসডিটি হলো চায়না একটা প্রোডাক্ট। বাইন্যান্স যেহেতু চায়না এক্সচেঞ্জ, যেহেতু চায়না ডিজিটাল সার্ভিস, ইউএসডিটি হলো একটা ডিজিটাল প্রোডাক্ট, ক্রিপ্টোকারেন্সি, ক্রিপ্টো মানি। সুতরাং এখানে আপনার টেনশনের কোনো কারণ নাই। সো অবশ্যই বাইন্যান্স কর্তৃপক্ষ বা বাইন্যান্সের যে সিজে অবশ্যই আগে জানাবে। সিজে না জানালে এটা কিন্তু কখনোই একটা এক্সচেঞ্জের মালিক এটা নিবে না। সে যখনই তার এক্সচেঞ্জ থেকে কোনো কিছু ডিলিট করে বা কোনো কিছু একবার আগে অ্যানাউন্সমেন্ট দেয়, এরকম অনেক কয়েন বাইন্যান্স ডিলিট করছে, কিন্তু অ্যানাউন্সমেন্ট দেওয়ার মাধ্যমে ডিলিট করছে। সো আপনার টেনশনের কোনো কারণ নাই। তারপর যদি আপনার ভালো না লাগে, আপনি ওই যে ইউএসডিসি আছে, ইউএসডিএস, এগুলোতে আপনি কনভার্ট করে নিতে পারবেন। তো গ্যাস আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকুন, আল্লাহ হাফিজ।